নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই দাদা ভাইরা বা দিদি দুজনে এসছে অনেক দূর থেকে। তা আমি একবার পরিচয় নিয়ে নেবো, কোথা থেকে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? আমি পশ্চিম মেদিনীপুর বালিচক থেকে। তা আপনার নাম কি দাদা? বিজয় দাস। বলেন। হ্যাঁ, তা জায়গা কেমন লাগছে আগে দিদি? কোনো অসুবিধা, কোনো ডাউট? আপনি যেরকম জিনিস আনবেন তেমনই দাম পাবেন। দেয়াটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো জোর জবরদস্তি কোনো কিছু নেই যে আপনার দিয়ে যেতে হবে, এমনটি নয়। আমি সাধারণ ঘরের ছেলে, বন্ধুরা যারা দেখছো সবাই বুঝবে। কাজটা হচ্ছে যে কোনো জিনিস নিয়ে আসলেই বিক্রি হবে না, ঠিক আছে? আর এইগুলো সিস্টেম হচ্ছে যে কোনো কয়েন বিক্রি হয় না, সব কয়েন বিক্রি হবে না। আর আমার কাছে অবশ্যই বই পাওয়া যায়, যারা বুঝতে পারছো না বই নিয়ে যাবে, এসে একবার ঘুরে যাও। আর সব কিছু ফোনের মধ্যে দেখানো সম্ভব নয়। আমি যখনই ফোনে একটা নতুন ভিডিও কোনো ভ্যারাইটি দেব, 3 ঘন্টার মধ্যে আরেকজন কপি করে অন্য চ্যানেলে ছেড়ে দিচ্ছে। ওই জন্য আমি দেখানো নতুন নতুন ভ্যারাইটি দেখানো বাদ করে দিয়েছি। কেন? তারা আমার ভিডিওটা দেখে অন্য কায়দায় কপি করে তারা, ওই জন্য আমি, আপনারা আসো শেখা, আপনাদের বন্ধুদের শেখার প্রয়োজন, আসো শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তা দাদাভাই কী কী কালেকশন নিয়ে এসছে একবার দেখাবো, কত রকম কী কী কালেকশন। এমনা, তোমার নাম কি মনা? তোমার নাম কি? তো অনুষ্কা দাস। কি দেখো? গোপাল ভাঁড় দেখো না ভীম দেখো? কি দেখো? ভীম দেখো। ফোনে না টিভিতে? ও, ফোনে দেখো। ফোন চালাতে পারো? ফোন চালাতে পারো না? ও ঠিক আছে বন্ধুরা, কি কালেকশন নিয়ে এসে একবার দেখিয়ে দেবো। কালেকশনগুলো কি কি কালেকশন আছে একবার দেখাবো। যে দাদার কালেকশন দেখাবো, দাদা দিদির কালেকশন নিয়ে এসছে। ওনারা যে কালেকশনগুলো নিয়ে এসছে, এরকম যে আমি বারবার বলছি, এরকম 1 টাকার কয়েনের ছবি, স্টিলের কয়েন যদি বন্ধুরা থাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে, আমি অবশ্যই নিয়ে নেবো এরকম ছবি কয়েন। তো এই দেখো, এই যে ইন্দিরা গান্ধী, এই গান্ধী কয়েনগুলো বারবার আমি বলি এগুলো কোনো ভ্যালু নেই। এগুলো 20 থেকে 25 টাকার মধ্যে। এই যে কন্ডিশনে, এই কন্ডিশনে এইটা 15 থেকে 20 টাকা দাম এই কন্ডিশনে। তা এইরকম যদি 1 টাকার কয়েনগুলি থাকে অবশ্যই নিয়ে আসবে। এগুলো নেওয়া হয়, এগুলো বিক্রি হয়। তো এরকম টাইপের কয়েনে যে দাদাভাই নিয়ে এসছে। তা আমি আজকে বলেছি যে কিছু ভ্যারাইটির উপর দেখাবো, তা কিছু রেয়ার কয়েনও দেখাবো। একটা রেয়ার কয়েনের মধ্যে কত রকম ভ্যারাইটি হয় সেটা আমি দেখিয়ে দেবো। তা বন্ধুরা, আমি যে রেয়ার কয়েনের ভ্যারাইটিটা দেখাবো সেটা একবার দেখিয়ে দিই। তা ভ্যারাইটিগুলো দেখো বন্ধুরা। এইটা একটা 5 টাকার কয়েন, 2004 হায়দ্রাবাদ। বন্ধুরা ভালো করে বুঝে নেবে এটা কি দাম আছে। এটা 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে দাম হয়, তাই তো? কন্ডিশন উপরে। এটা একটা রেয়ার কয়েন, কিন্তু এই কয়েনটাই তোমার 3000 টাকা থেকে 5000 টাকা দাম হতে পারে, আরও বেশিও হতে পারে। যদি ইউএনসি কন্ডিশন হয় 10,000 টাকায় 2004 হায়দ্রাবাদটা হতে পারে। তা কী ভ্যারাইটি থাকতে হবে বন্ধুরা ভালো করে বুঝবে। অনেকে 2004 নিয়ে এসে এমনি বলবে যে দাদা এই যে তোমার 2004 নিয়ে এসেছি, তুমি 10,000 টাকা বলেছিলে, কি 3000 টাকা থেকে রানিং কন্ডিশনে 5000 বলেছিলে। কিন্তু না, ভ্যারাইটি থাকতে হবে। এই কয়েনটা কীরকম ভ্যারাইটি থাকতে হবে? এই কয়েনটার ওয়েট আছে বন্ধুরা, এই কয়েনটার ওয়েটটা হচ্ছে, এটা ফিটনেস যা আছে এইটা মোটামুটি 12 গ্রামের উপরে যদি ওয়েট হয়, ওভার ওয়েট 12 গ্রামের উপর ওয়েট হতে হবে। আর এইগুলো যদি সম্পূর্ণ, এই দেখো এজেস দেখো বন্ধু, এই যে এটা সিকিউরিটি এজ আছে, এটা সিকিউরিটি এজ আছে, দেখতে পাচ্ছ? এই কয়েনটায় যদি রিডি এজ আর 12 গ্রাম ওয়েট হয়, ওভার ওয়েটটা যদি 12 গ্রাম হয় বন্ধুরা, ভালো করে বোঝো। যারা বয়স্ক দাদা কাকারা, যারা বয়স্ক, যারা অনেক বয়স্ক আমার কাছে আসছো, তারা বুঝতে পারছো না, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এইটাই যে পুরো দাঁতের মতো হবে, পুরো রিডি এজ। এটা আছে সিকিউরিটি এজ। এটা যদি রিডি এজ হয়, 12 গ্রাম ওয়েট হয়, হায়দ্রাবাদ। তা বন্ধুরা আমি কি বললাম, এইটা একটা হায়দ্রাবাদ মিন্টের রেয়ার কয়েন, ভালো করে দেখে নাও মিন্ট মার্ক। এটা হায়দ্রাবাদ মিন্টের একটা রেয়ার কয়েন। তো এই কয়েনটায় 12 গ্রাম ওয়েট হতে হবে। এটা সিকিউরিটি এজ আছে, রিডি এজ হতে হবে। যে কাকা বয়স্করা বুঝতে পারছো না, আমি যেরকম বুঝিয়ে দিচ্ছি ভালো করে যদি বুঝে কালেকশন করতে পারো লস হবে না। কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর করে করতে হবে। আর যারা আমাকে ফোন করছো, ফোনে পাচ্ছ না, অবশ্যই আমি রাত 9টার পর থেকে আমি ফোন নিজে রিসিভ করি, ফার্স্ট সকালেও করি। আমার ফোন 8টা 8:30টার পর থেকে ফোন আমি রিসিভ করি।
যারা বুঝতে পারছো না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাও। আর অনেকে বলছো যে দাদা তোমাকে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে ভয়েস করে বলে দাও, আমি অবশ্যই। আর 9টার পর থেকে আমি রাত 11টা পর্যন্ত আমি কথা বলতে পারি, তারপর আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই করি। আমি মোটামুটি থাকি রাতে 9টার পরে, অবশ্যই পাবে আমাকে। তা যারা ফোনে পাচ্ছ না, যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো। আমি প্রত্যেক দিন বাড়ি থাকি, সকাল 9টা থেকে সন্ধে রাত 8টা পর্যন্ত থাকি। যতক্ষণ সবাই আসে ততক্ষণ আমি থাকি, কিন্তু সকালবেলা 9টার পর থেকে। এবার সকালে এসে অনেক লোক বইপত্র দেখে, কেউ 8টায় ঢুকে যায়, এবার আমি ফ্রেশ হয়ে বসবো তো। তা বন্ধুরা, যেটা বললাম কথাগুলি মনে রাখবে। এই কয়েনটি একটা ভ্যারাইটি বুঝিয়ে দিলাম। অনেকে বলে যে একটা রেয়ার কয়েন নিয়ে নেবে, তোমার এই কয়েনটা নর্মাল রেয়ারে 500 থেকে 1000 টাকার মধ্যে হায়দ্রাবাদ মিন্ট বিক্রি হয়। যদি যে দুটো ভ্যারাইটি বললাম, এই দুটো ভ্যারাইটি যদি থাকে, কয়েনটির 5,000 টাকা থেকে ইউএনসি পর্যন্ত 10,000 টাকা হতে পারে, রানিং কন্ডিশনে 3,000 টাকা। তা বুঝে নিয়েছো, এটা 12 গ্রামের উপর ওয়েট হতে হবে, আর সম্পূর্ণ রেডি এজ হতে হবে। এটা আছে সিকিউরিটি এজ। বারো গ্রামের উপর ওয়েট হতে হবে। আর এই যে এজটা যেটা আছে, এজটা হতে হবে সিকিউরিটি এজ। আর একটা দেখাবো, আর দুটো চারটে কয়েন দেখাবো। এটা একটা রেয়ার কয়েন। এরকম কয়েন যদি বন্ধুরা থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর এই একটা কয়েন দেখাবো, এই একটা দেখে নাও, একটা 2 আনা। এইটার যদি বোম্বে মিন্টে বন্ধুরা যদি 55 থাকে অবশ্যই আমাকে ফোন করবে। এইটা অনেক দাম আছে, 55, 2 আনার 55। তা বন্ধুরা, এরকম কয়েন যদি থাকে অনেক দাম হতে পারে, ঠিক আছে? যদি এরকম থাকে আমাকে অবশ্যই ফোন করবে, আমি অবশ্যই ফোন করবে। এই কয়েনগুলি অনেক দামি। তা বন্ধুরা, সবাই ভাবো যে কী কয়েন কীরকম কী না, আমি সব রকম জিনিস নিই। এই যে এরকম যদি ঘড়ি থাকে, এই যে দাদা নিয়ে এসে, দাদা দিদিভাই দুজন নিয়ে এসে এরকম ঘড়ি যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমাকে দিতে পারো। বা তোমাদের নষ্ট ঘড়ি, ল্যাপটপ ভাঙা, এরকম যদি এই মোবাইলগুলি ভাঙা থাকে অবশ্যই নিয়ে নেব। এরকম মোবাইল ভাঙা, এইরকম ঘড়িগুলি থাকলে অবশ্যই নেব। ঘড়ি, পুরাতন পেন, তারপর ঘড়ির ব্যাটারি, এইসব জিনিসগুলো নেব। তারপর পুরাতন ওল্ড জিনিস, যে কোনো ওল্ড জিনিস, পুরাতন জিনিস হলেই নেওয়া যাবে। আমাকে একবার দেখাতে হবে। তা প্রচুর কালেকশন নিয়ে এসছে, সব দেখানো সম্ভব নয়, আরও সবাই বসে আছে। তা আমি কালেকশন দেখিয়ে দিলাম। 2004-এর একটা হায়দ্রাবাদের ভ্যারাইটি বলে দিলাম। ইউএনসিতে 10,000 টাকা দাম হতে পারে। যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। 2004-এ একটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন, যদি এই দুটো ভ্যারাইটি থাকে ইউএনসি কন্ডিশনে 10,000 টাকা হতে পারে, রানিং কন্ডিশনে 3,000 টাকা থেকে 10,000-এর মধ্যে হতে পারে। তা বন্ধুরা ভালো করে বুঝবে কথাগুলি, ঠিক আছে? আর যে কয়েনটা বন্ধুরা সব কালেকশন দেখিয়ে দিলাম। তা বন্ধুরা কালেকশন দেখিয়ে দিলাম। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি যে কয়েন তো দেখালাম বা বুঝালাম, যে মিউলটা সম্বন্ধে আমি এই কয়েনটার মধ্যে বললাম, এরকম মিউল যদি তোমাদের কাছে থাকে বা এরকম ভ্যারাইটি থাকে অবশ্যই নিয়ে আসবে। তা কটার সময় বাড়ি থেকে বেরিয়েছো? আমরা 7টার সময় বেরিয়েছি। 7টার সময় বেরিয়েছো? কি 7টায় বেরিয়েছো? মনা বাপরে বাপ, অনুষ্কা আমাদের বাড়ি থাকবে? হ্যাঁ থাকবে না? ও বাপরে, ও লজ্জা লাগছে। তা প্রচুর কালেকশন নিয়ে এসে কালেকশনগুলো দেখিয়ে দিলাম। তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যাদের এরকম টাইপের কালেকশন আছে বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবে। আর যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে চাইছো বা যারা পাচ্ছ না অবশ্যই ফোন করবে। ফোন করে আগে হোয়াটসঅ্যাপে পাঠাবে, তারপরেই আসবে। কেন নানা রকম কয়েন নিয়ে এলেই যে বিক্রি হবে এমনটি নয়। আগে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি রিপ্লাই করি। যদি ডেকে নিই তাহলে অবশ্যই আসবে। আর বন্ধুদের আমি উদ্দেশ্যে বলি, আমি পার ডে 30টার উপর বুকিং নিই না, পার ডে 30 জন, নতুন 30টা বুকিং, তার ঊর্ধ্বে নেব না। তা বন্ধুরা ওইরা দিদি ভাইরা বা দাদারা অনেকটা রাস্তা যাবে, বেশিক্ষণ লেট করাবো না। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।